মহিলাদের তারাবির নামাজ পড়ার নিয়ম কি? তারাবির নামাজ যখন আসে, পুরুষরা তো তারা মসজিদে যে পড়তে পারে, তাহলে নারীদের তো ব্যবস্থা নাই, নারীরা কিভাবে পড়বে? নারীরা কি বাড়িতে জামাতের সাথে পড়বে, নাকি তারা একা একা পড়বে? কোনটা উত্তম? দেখেন, যখন তারাবির নামাজ আসে, পুরুষদের তো সুযোগ থেকে তারা মসজিদে যেয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা যদি সুযোগ থাকে তোমার মহিলাদেরকেও তোমরা মসজিদে নিয়ে যাবে, তা নাহলে তোমার দিন থেকে তো এই নামাজগুলো মহিলারা তারা তো গাফেল হয়ে যাবে, মহিলারা কিন্তু জাহান্নামে যাবেও বেশি, কারণ তাদের দিনের অজ্ঞতা থাকার কারণে। এজন্য যদি সুযোগ থাকে আপনারা মহিলাদেরকে মসজিদে নিয়ে যাবেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে তো এই পরিস্থিতিটা নাই, যে এরকম কোনো ব্যবস্থা নাই মসজিদে, হয়তো দুটো একটা মসজিদ বাদে, হয়তো সব মসজিদেই একই নিয়ম যে সেখানে পর্যাপ্ত সিকিউরিটি বা ব্যবস্থা না থাকায় মা বোনদেরকে মসজিদে নিয়ে যাওয়া যায় না। তো এটাই তাদের জন্য ভালো হবে। তো তাহলে বাড়িতে তারা কিভাবে পড়বে? তারা বাড়িতে যদি সেরকম পর্যাপ্ত তারা পর্দা মেনটেন করতে পারে, তাহলে তারা বাড়িতেও জামাতের সাথে আদায় করতে পারে। এছাড়াও তারা একাকী নামাজ আদায় করতে পারে, দুইভাবে তাদের হয়ে যাবে নামাজ। তো বাড়িতে যদি আপনারা পর্দা মেনটেন করে, কিভাবে যদি কেউ আপনার ইমাম হয়ে সামনে থাকে, পিছনে আপনারা থাকেন, যদি প্রপার পর্দা মেনটেন করতে পারেন, তাহলে এভাবে জামাতের সাথে আপনি এই তারাবির নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও আপনি চান একাকী নামাজ আদায় করবেন, সেটাও আপনি করতে পারবেন। এটা হলো মহিলাদের নামাজ পড়ার নিয়ম। কিন্তু মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা বেশি রাত পর্যন্ত এই নামাজ নিয়ে যাবেন। অনেকে দেখবেন যে একেবারে ইফতার করার পরে তারা সাংসারিক বিভিন্ন কাজ কাম করতে করতে একেবারে 11টা-12টা বেজে ফেলায়। এরপরে মানুষগুলা তারা নামাজ আদায় করে এরপরে ঘুমিয়ে যায়। অনেকে আছে রাতের বেলায় ঘুমাই না, একবারে সারা রাত্র কাজ কাম করে আড্ডা দিয়ে এরপরে ফজর নামাজ পড়ে এরপরে ঘুমিয়ে যায়। এই কাজটা আপনারা মা বোনরা করবেন না। আপনারা সময় হয়ে গেলেই আপনারা নামাজ আদায় করবেন, এরপরে সাংসারিক বাকি কাজগুলো আপনারা করবেন।